জীবনে তো অনেক কিছুরে ফিটার খাওয়াইতে দেখছেন, এইবার মাছেরও ফিটার খাওয়ানি দেখালাম। আরে আস্তে ধীরে খা, লাইন দইরা খা, এইরকম জাবরা জাবরি কইরা খাইস না। অদৃশ্য বডিওয়ালা মাছও দেখালন, খালি মাথাটা আর ভিতরের কাটাটাই দেখা যায়। এত সুন্দর কইরা সাজানো গুছানো অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের ভিতরেও আবার মাছ ছাড়া অন্যান্য প্রাণী, এই সকল জিনিস লয়ে আজকে আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম ভাইয়ার বোনেরা, আজকে আবার আয়া পড়ছি নতুন আরেকটা ভিডিও লইয়া। এইটা হইলাম কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। কক্সবাজারের শেষের দিন রাইতের বেলা চইলা গেছিলাম এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। পার পার্সন টিকিট নিয়েছিল 300 টাকা, যা আমরা কাউন্টার থেকে না কিনা বাইরের থেকে কিনে আনছিলাম। ভিতরে ঢুকতে আমার মাথা ঘুরে গেছে, যা আপনারা ক্যামেরা দেখেই বুঝতেছেন। কোনটা শুয়ে কোনটা ভিডিও করুন কিছুই বুঝতেছিলাম না। এই মাছগুলোর নাম আছিল পিরানহা মাছ। এইগুলো সম্ভবত মানুষ খায়, যে কারণে ওনারা লেখাই রাখছে যে ভয়ঙ্কর পিরানহা মাছ। দেখেন দেখতে কেমন। আর তো সামনের দিক আগাইতেই দেখি যে এইরকম কইরা খুব খুব কইরা আরো বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ রাইখা দিছে। জীবনে তো বহুত কিছুরে ফিটার খাওয়ানোর কথা শুনছেন, এইবার দেখেন মাছেও নাকি ফিটার খায়। এই ফিটারের ভিতরে মেডিসিন দিয়া খাবার দিয়া দিছে লিকুইড টাইপের, যেগুলা ফিটারে পোলাবানের মতন গরু ছাগলের মতন চুমুক পাইরা খাইতাছে। সবগুলা আয়া জাবরা জাবরি বাসরা বাসরি শুরু করে দিছে খাওয়ানোর লেগা। এখানে আসার পর সবচেয়ে ইন্টারেস্টিং মাছই লাগছে এইটা, যে মাছেও ফিটার খায়। তারপর চোখে পড়লো এই মস্ত বড় বড় মাছ, যেগুলার নাম আমার পড়বার গেলে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা মন চাইলে একটু কষ্ট কইরা পইরা লইন। তারপরে চোখে পড়লো এই সাদা কালা একজোড়া মাছ, যেগুলার দেখে আমার মনে হইতেছিল এটা কি জামাইবো, যে একজন দলা একজন কালা। যাওগা বাদ দিই, অন্যদিকে যাই। তারপর চোখে পড়লো এত সুন্দর একটা অ্যাকোরিয়াম, যেটা দেখে আমি রীতিমতন ক্রাশ খায় বইছি। এটার ডেকোরেশন দেখা দেখেন, এটার ভিতরেও যে ছোট বড় কয়েক প্রজাতির মাছ রয়েছে, যেগুলোর নাম আমার মনেও নাই, জানিও না। যাই হোক, তারপরে আবার আস্তে ধীরে সামনের দিকে আগাইতেছিলাম। এইখানে ঢুকার পর আপনার লগে কারাকারি অবস্থা শুরু হয়ে যাব, যে কোনটা শুয়ে কোনটা দেখুন দিশার খুঁজা পাইবেন না। এই যে দেখেন, ভিতরে ঢুকবেন আর দেখবেন ডাইন সাইডেও দেওয়াল বাম সাইডেও দেওয়াল, দুনো সাইডেই ছোট ছোট দুনিয়ার অ্যাকোরিয়াম দা ভরা, যেগুলার ভিতরে আবার বিভিন্ন প্রজাতির এরকম কয়েকটা পশু পাখিও খাড়া করে রাখছে, আর লগে কয়টা মাছও আছে। এই যে দেখেন, এইটার ভিতরে ওই যে ছোটখাটো অ্যাকোরিয়ামের মতন, যেটার ভিতরে যা পানি যাইতেছে, আর লগে কয়টা হরিণ জঙ্গলও খাড়া করে রাখছে, আর লগে ঝুলায় রাখছে কয়টা পাখির বাসাও। এইখানে প্রত্যেকটা অ্যাকোরিয়ামের লগে একটা করে সাইনবোর্ড লাগাইনা আছে, মাছের বর্ণনা দেওয়া আছে। আপনি দেখতে দেখতে অরণ্য হয়ে যাবেন, তারপরও মাছ আর শেষ হইব না, এত প্রজাতির মাছ এনে। সব অ্যাকোরিয়ামে যে আবার মাছ দেওয়া ভরা, সবই যে আবার জেতা আছে এমনটা কিন্তু পাইবেন না। কিছু কিছু মাছ আছে মরা, এই যে দেখেন পইরা রইছে। আবার কিছু কিছু আছে অ্যাকোরিয়ামে একদমই খালি, কোনো মাছই নেই, খালি পানি দিয়া বইরা রাখছে। আমি কয়েকটা মাছের সাইনবোর্ড সহ মাছ দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি দেখাইছি, বাকিগুলা কাইটা দিছি। কেননা এত প্রজাতির মাছ দেখতে দেখতে আপনারা অধৈর্য হয়ে যাবেন, আর আমিও ভিডিও এডিট করতে করতে ত্যাক্ত হয়ে যান। এখানে অনেক কালারফুল মাছও আছে, এই সাদা কালার, হলুদ কালার, কালা কালার, অনেক কালারের মাছ আপনি এখানে পাওয়া যাবেন। এই যে দেখেন একটা কচ্ছপও আছে, কি ভাবতাছেন দেখাইলো মাছের ছবি দেখায় কচ্ছপ, ওই যে দেখেন শার্কও হাজির হয়ে গেছে। কচ্ছপ আর শার্ক একটার মধ্যেই বইরা রাখছে। এইরকম বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে পাওয়া যাবেন হঠাৎ করে এইরকম একটা সাজানা গোছানো জঙ্গল, যেটার উপরে এইরকম কয়েকটা লাইটও জ্বলাই না। তারপরে পাওয়া যাবেন এইরকম মস্ত বড় একটা অ্যাকোরিয়াম, যেটার ভিতরে কচ্ছপ শার্ক আরো বড় বড় বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখন আয়া পড়ছি কাঁকড়ার হিনে, এই যে দেন কেমন ধরনের কাঁকড়া এটা।
আরো আছে লাল কাঁকড়া, এই যে দেখেন হ্যাগুলো আবার মাটির গুহাও বানায় রাখছে, ওনারা কত সুন্দর গুহা বানায় রয়েছে। তারপর অবশেষে শেষমেশ পায়া যাবেন এই রকম ধরনের একটা সমুদ্র পৃষ্ঠ, মানে আপনার মন হইব যেমন আপনি সমুদ্রের নিচেই আছেন আর আপনার সাইড দিকে মাছ, উপরে ডাইনে বামে সব জায়গায় খালি মাছ আর মাছ, তাও আবার একটু একটু মাছ না, বিরাট বড় বড় মাছ। এটার ভিতরে ঢুইকাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। এই জায়গাটায় আইসাই আমার মনে হয়েছিল আমি কোনো বিদেশের কান্ট্রিতে আছি এবং সমুদ্রের নিচে রয়েছি, আর মাছগুলি আমার উপরে দিয়া ডাইন্ডা বামদা লোড়ালোড়ি পারতাছে। এইটার পরে আরো কিছু দূর হাঁটার পর পাওয়া যাবেন এই ধরনের বিভিন্ন রকমের শামুক, যেগুলারা ওনারা সংরক্ষণ কইরা সুন্দর করে সাইনবোর্ড দিয়া লেখা বর্ণনা দিয়া রাইখা দিছে। আর এটার ভিতরে দেখেন মন হয় যেমন সব কালারেরই মাছ রয়েছে। তারপর একটু আগাইতেই পাওয়া যাইবেন এরকম একটা কাউন্টারের মতন, যেখানে নাকি বিভিন্ন ধরনের মাছ দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হইতাছে। ওই যে দেখেন লোকটা বইসা রয়েছে, ওনার পা পানির মধ্যে দিয়া আর মাছের মাধ্যমে ওনাকে পা পরিষ্কার করতেছে আরো ইত্যাদি ইত্যাদি। এগুলার জন্য আপনার আলাদাভাবে টিকিট কাটতে হইব, তারপরে আপনি এরকম পায়ের থেরাপি নিতে পারবেন। তারপর আবার হাঁটা ধরলাম, ধরার পরে দেখি এই ধরনের মাছ, যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যে মাছটার দেহ নাইগা, মানে দেহটা পানির কালার, যে কারণে ওনাকে ভিতরের খালি কাটাটাই দেখা যাইতেছে আর মাথাটা দেখা যাইতেছে, বডি আর দেখা যাইতেছে না। আর ইনারে দেখেন, ইনারে দেখা মনে হয় যেমন ছোটখাটো একটা রকেট। তারপর ইনারে দেখা তো আরো অবাক হইলাম, কত সুন্দর করে ছাত্রীর মতন ফুটায় উঠতাছে। তারপর আরেক তালা উপরে গেতে দেখলাম এরকম কসমেটিকের দোকান বইছে অনেকগুলা, যেগুলার দাম আপনার বাইরের তুলনায় বহুত বেশি, আখাই গাছের বাখাই দাম আর কি। তারপর শোকে শোকে চইলা গেলাম তার উপরের তালায় যায় হইছে আরেক কাণ্ড, এখানে রাখছে দুনিয়ার সব খেলনা পাতি দিয়া ভরা, আর যেগুলা চরণে রইলে পোলাপানের লেগে টিকিট কাটন লাগবো আলাদাভাবে, যার লেগে পোলাপানের তর সইতা ছিল না আর শিক্ষাই পইরা কান্তা ছিল। আমারটার লগে তো রীতিমতো যুদ্ধ কইরা বাই করে লই আইছি, আহনের পরও চিৎকার চেঁচামেচি কইরা তুইলা লইছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগছে। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি বইলা থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।